দিন এরন এক তুষারচ্ছাদৃশ্য পর্বতচূড়ার ওপর দিয়ে ধীরে ধীরে উঠতে থাকে। সে এরনের রক্তাক্ত হাত, তা সত্ত্বেও সে ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করে। সে ফ্ল্যাশব্যাকে এরন তার বোনের মৃত্যুশয্যার পাশে বসে আছে। মৃদুস্বরে সে বলে, তোমাকে একটা ড্রাগনের হৃদয় চাই। গ্রামের বৈদ্য তাকে সতর্ক করে, কোনো ড্রাগন নিজের হৃদয় সহজে দেয় না এরন। সন্ধ্যায় এক পাহাড়ি প্রান্তরে আগুন জ্বালে এরন। সে মনে মনে ভাবে, আমি কি পারবো এটা করতে লীরার জন্য? বিজলি চমকায়, পর্বতের উপরে এক বিশাল গুহা উচ্ছ্বাসিত হয়। এরন বলে, এই তো সেই গুহা। এরন ভেতরে ধীরে ধীরে প্রবেশ করে। ছায়া নাচে, চারপাশে প্রাচীন কঙ্কাল আর জ্যোতির্ময় খনিজ। অন্ধকারে কুঁকড়ে থাকা ড্রাগন ব্যারেথ প্রকাশ হয়, চোখ আধা খোলা তার। ব্যারেথ টের পায় এরনের উদ্দেশ্য। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? এরন স্বীকার করে, তোমার হৃদয় চাই আমার, না হলে আমার বোন যে মারা যাবে। ব্যারেথ, তুমি এটা সাহায্য করো আমাকে। ব্যারেথ হেসে ওঠে ক্লান্ত স্বরে। আগুনের ঝিলিক বের হয় নাক দিয়ে তার। তবে আগে আমার সঙ্গে উঠতে হবে। ড্রাগন গর্জায়, আকাশ ঠিক করুক তুমি উপযুক্ত কিনা এটা ভাবার জন্য। এরন থমকে যায়, ভাবতে থাকে কর্তব্য আর ভয়ের মাঝে দোলাচল সে। ব্যারেথ নিজের বুক থেকে একটা চামড়া খসিয়ে দেয়। জ্বলন্ত আত্মালোকে উচ্ছ্বাসিত হয় সেটি। এরন সেটা ছোঁয়, দৃষ্টিতে ভেসে ওঠে আগুন, তার স্মৃতি, সব কিছুই যেন তার নখদর্পণে হয়। রূপান্তর শুরু হয়। এরন ড্রাগনের সঙ্গে আবদ্ধ হয়ে যায়। চারিদিকে বাতাস বইতে শুরু করে। এরন ঝড়ের মধ্যে কাঁপতে কাঁপতে মেঘের ওপর দিয়ে তাকে ব্যারেথ নিয়ে চলে। ব্যারেথ তাকে উঠতে সাহায্য করে, বলে, ভারসাম্য বজায় রাখো এরন, আকাশের ভাষা বুঝতে হবে তোমাকে। ব্যারেথ তাকে পরীক্ষা করে, বজ্রপাতের মধ্যে দিয়ে ডুব, চাঁদের আলোর স্বাদ তাড়ানো। সে গ্রামে ফিরে এসে তার বোনের বুকে সেই জ্বলন্ত স্কেলটি আস্তে আস্তে ধরতে থাকে। সময় পেরিয়ে গেছে। এরন এখন একজন অভিজ্ঞ আরোহী। ড্রাগনের আঁশের বর্ম পড়ে আছে সে। তারা একটি যুদ্ধ থামায়, আগুন পুরো থেমে যায়, রক্তপাত, ব্যারেথ ভয়ঙ্কর ওঠে ওঠে। আকাশপথে সে বার্তা প্রেরণ করে, বিভিন্ন জাতির মাঝে শান্তির চুক্তি পৌঁছানোর কাজ করে সে। ব্যারেথ হঠাৎ কাঁচতে থাকে, তার আগুন নিস্তেজ হয়ে যায়। সে বলে, আমি আর পারবো না এরন। এরন লক্ষ্য করে, চিন্তা গোপন করে, কিন্তু ব্যারেথের মুখ থেকে সব লাভা বেরোতে থাকে। ব্যারেথ আগের আরোহী যে বিশ্বাসঘাতকতা করেছিল, সে আজ এরম করে গেছে। সে জানায় এরনকে। এরন মুখোমুখি হয়, বলে, তুমি মরছো ব্যারেথ। ব্যারেথ মাথা নাড়ে, আমার আগুন সীমিত। তাদের শেষ অভিযান। সমুদ্রের ওপর দিয়ে উল্কা বৃষ্টি হতে থাকে, কিন্তু ব্যারেথ আর এরন সেইগুলো বাধা বিপত্তি করেও এগিয়ে চলে। ব্যারেথ আর উঠতে পারে না। তারা তাই ধীরে ধীরে একটি পর্বতে অবতরণ করে। এরন একটি চিতা তৈরি করতে সাহায্য করে। ব্যারেথ বলে, মাথা নাড়ে, আগুন নয়, তারা। ব্যারেথের জন্য এরন একটি চিতা তৈরি করে দেয়, বলে, তুমি আমার জন্য অনেক করছো এরন। ব্যারেথ চোখ বন্ধ করে নরম আলোয় উচ্ছ্বাসিত প্রকাশ করতে থাকে। প্রাচীন শব্দে ফিসফিস করে তারা। সে আলোয় বিলীন হয়ে যায়, আকাশে তারাদের মতো ছড়িয়ে পড়তে থাকে আস্তে আস্তে। এরন নীরবে তাকিয়ে থাকে, চোখে জল চিকচিক করে তার। কি হয়ে গেল সব চারিদিকে? গ্রামবাসীরা আকাশের আলো দেখে ভাবে কোনো দেবদূতের বার্তা, যেন রঙের ঘনঘটা তৈরি হয়েছে আকাশে। এরন বুড়ো হয়ে গেছে। সে পাহাড় থেকে আস্তে আস্তে কোথায় যেন যাচ্ছে, অনেক পরিণত হয়েছে সে। সেই রূপোর খঞ্জর মাটিতে পুঁতে দেয় সে সেই পাহাড়ের পাদদেশে। সে ভাবে এটা এখানেই থাক। শেষে একটি বুড়োকে একজন শিশু জিজ্ঞেস করে, ড্রাগন কি সত্যিই ছিল?